আজকে আমার স্বপ্নের গাভীটা অনেকটাই অসুস্থ, ভেঙে পড়লে কিন্তু হবে না, তার জন্য কিন্তু আনতে হবে ওষুধ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি কিন্তু বেশি ভালো না। আমার স্বপ্নের গাভীটা অনেকটাই অসুস্থ, তার পেটটা ফুলে গেছে, কিছু খাইতেছে না, তার জন্য আমার অনেক কষ্ট হইতেছে। কষ্ট হইলে আর কি করার, আল্লাহ যা করে ভালো লাগি করে। তবু আমার মনটার আমি বুঝাইতে পারতেছি না। বুবা জিনিস যদি মানুষ হইতো না জানি কত চিল্লা আল্লাহ করতো। তারপরে আমি যে কাজটা করলাম, বিসমিল্লাহর নাম লইয়া ওষুধ কেনার জন্য বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। তো আমাদের ডক্টরে যে ওষুধগুলো লেখছে এই বাজারে কিন্তু ওষুধগুলো মিলবে না, এটা আমি জানি। তারপরে আরেকটা গাড়ি তুলছিলাম, এই গাড়িটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমি যেদিকে যাই আমার কপাল খুব ভাঙা, জানি না আমার উপরে আরো কোনো বড় ধরনের বিপদ আছে কিনা। যাইতেছিলাম তারাইলের উদ্দেশ্যে, তো দেখবো তো আইসা কিন্তু গাড়িটা নষ্ট হয়ে গেছে। তো গাড়িটা কোনো রকম ঠিক করছে, এখন কিন্তু আমি আবারও গাড়ি দুইটা গেছি। তখন ড্রাইভার ভাইটা আমাকে দেখে বলতেছে, ভাই আপনি কি ভিডিও করতেছেন? তখন আমি বলতেছি, ভাই ভিডিও তো আমি প্রতিনিয়তই করতাম, তো আজকে আমার মনটা বেশি ভালো না, কারণ আমার কিন্তু গরুটা অনেকটাই অসুস্থ। তারপরে চলে আসলাম নজরুল ভাই দোকানে ওষুধ কেনার জন্য। যে ওষুধগুলা বড় ডক্টরে লেখছে আমি সম্পূর্ণ ওষুধগুলো নিছি, কোনো ওষুধে বাকি রাখি নাই। তো দোকানে যে দুইটা ভাই দেখতেছেন তাদের সাথে আমার অনেকটাই পরিচয়, কারণ আমি সবসময় কোয়েল পাখির ওষুধ নেই। তারপরে আমার ওষুধ নেওয়া শেষ, এখন কিন্তু উঠে গেলাম বাইকনার একটা উটু গাড়িতে। এখন আমি বাড়ির দিকে রওনা দিছি। তো আমি জানি না আমার গরুটা কি করতেছে, না জানি কত কষ্ট হইতেছে। আমি কিন্তু অবশেষে চলে আসলাম বাড়িতে। আইসাই কিন্তু ওষুধগুলা গুলতেছিলাম, যেভাবে ডক্টরে বলছে সেই নিয়মে খাওয়ানোর জন্য আমি চেষ্টা করতেছিলাম। দেখেন আমার কত বড় গরুটা কাটামারি হয়েছে, আর হেডটা কিভাবে হুইলা লইছে, কিছু খাইতেছে না, সে লেদাও দেয় না, খুব সমস্যার মধ্যে আছে। ওইটা হইলো একটা বুবা জিনিস। আপনাদের কাছে আমি অন্য কিছু চাই না, শুধু একটু দোয়া চাই। সবাই আমার গরুটার জন্য দোয়া করবেন, যাতে আমার গরুটা সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ। তো আমার স্বপ্নের গাভীটা 8 মাসের গর্ভবতী ছিল, হালকা হালকা উন্নামাইতে ছিল। গরুটা কিন্তু 2 মাস পরে পড়িল, তো জানি না আল্লাহ গরুটা সুস্থ করে কিনা। তবু আমি হাল চারি না, মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রাইখা বোতলের মধ্যে ওষুধগুলা সুন্দর করে গুইলা নিতেছি। এখন কিন্তু আমি ওষুধগুলা খাওয়া নিব। আমার গরুটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গেছে, 3-4 দিন ধরে ঘাস খায় না। তারপরে কি করলাম, ওষুধগুলা বোতলে করে খাওয়া নিতেছি। আমার গরুর ওষুধ খাওয়ানি শেষ। তো সবাই দোয়া করবেন, আর আমি সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করি। আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।